এই বছরের থিম হচ্ছে আমাদের বাচ্চাদেরকে যে টোব্যাকো ইন্ডাস্ট্রি থেকে প্রোটেকশন দেওয়া তার জন্য মূলত আমাদের বিদ্যালয়গুলো স্কুলের আশেপাশে যদি কোনো টোব্যাকো প্রোডাক্টসের যদি কোনো বিক্রি হচ্ছে কি না এগুলো দেখে নেওয়া। এই জন্য আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেল একটা কমিটিও আছে। আমরা এই জন্য একটা টাস্ক ফোর্স স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে এবং হেলথ ডিপার্টমেন্ট আর অন্যান্য মানে এনফোর্সমেন্ট এজেন্সি সবাই মিলিয়ে একটা অ্যাক্টিভিটি চলছে। তার জন্য একটা বার্তা দেওয়ার জন্য আজকে ট্যাবলো এখান থেকে আমাদের জেলা জুড়ে যাবে। আর এই এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিগুলো আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যেভাবে মনিটর করেছি আরও একটু গ্রাউন্ডরুট লেভেলে আরও ভালো করে করার জন্য আজকে আমরা মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ব তামাক বর্জন দিবসকে সামনে রেখে শুক্রবার বালুরঘাটে সূচনা করা হলো একটি ট্যাবলো। এদিন সকালে জেলা প্রশাসনিক ভবন চত্বরে ফিতে কেটে ট্যাবলোর সূচনা করেন জেলা শাসক বিজেন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। 2016 সালে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রকাশ্যে ধূমপান ও তামাক সেবন নিষিদ্ধ করা হয়েছিল। প্রথমে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হলেও বর্তমানে তা মুখ থুবড়ে পড়েছে। এমনকি বিভিন্ন স্কুলের সামনে বিক্রি হচ্ছে তামাকজাত সামগ্রী। শুধু একদিন দিনটি উদযাপন করা নয়, বছরভর এই কর্মসূচি নিতে হবে, তাহলে প্রকাশ্যে ধূমপান ও তামাক সেবন বন্ধ করা সম্ভব। যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রকাশ্যে ধূমপান ও তামাক সেবন বন্ধ করতে আগামীতে জরিমানা করা হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় আধিকারিক কাকলি মুখোপাধ্যায় সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকেরা। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।